শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে শাটডাউনের ঘোষণা দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ। 2 দিনের কমপ্লিট শাটডাউন কর্মসূচির প্রথম দিন আজ, কিন্তু বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া দেশ জুড়ে এর কোনো প্রভাব পড়েনি। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে আরো জানাচ্ছেন সিরাজুল মুনির শুভ। 17 নভেম্বর শেখ হাসিনার মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে মাদারীপুরে সড়কে গাছ ফেলে অবরোধ করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। ঢাকা বরিশাল মহাসড়কের ডাসার উপজেলার গোপালপুরে ঘটেছে এ ঘটনা। এতে বন্ধ হয়ে যায় সড়কে যান চলাচল। গাজীপুরের শ্রীপুরের বারতোপা বাজারের গ্রামীণ ব্যাংকের মাওনা শ্রীপুর শাখায় রাত 2:15টায় 2টি পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে প্রতিষ্ঠানের সাইনবোর্ডটি পুড়ে গেলেও অন্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বোমা নিক্ষেপের এ ঘটনায় কোনো ধরনের হতাহতের ঘটনাও ঘটেনি। আমাকে ম্যানেজার ফোন করে, আমি ফোনটা ধরে সাথে বলছে আমার শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ করছে। তার মানে যে শাখার ভিতরে কোনো আগুন ধরছে কিনা, বলছে না স্যার, শাখার ভিতরে আগুন ধরে নাই, এটা বাইরে। মানে বাজার দিয়ে খবর পাইলাম যে বাজারে বোমা মারছে ব্যাংকের ভিতরে, আগুন দেওয়া হয়েছে। অন্যদিকে 5 ঘন্টার ব্যবধানে ঢাকা আরিচা মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা 2টি বাসে আগুন দিয়েছে আওয়ামী সন্ত্রাসীরা। ভোর 3:30টার দিকে ইতিহাস পরিবহনের বাস ও রাত 10:30টার দিকে গেন্ডা এলাকায় আরেকটি বাসে আগুন দেওয়া হয়। সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা একটি অ্যাম্বুলেন্স ও কুমারগাঁও বাস স্ট্যান্ডের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রাত 2:30টা থেকে 3:30টার দিকে এসব আগুন দেওয়ার ঘটনা ঘটে, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এদিকে কুষ্টিয়ায় গভীর রাতে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন দিয়েছে আওয়ামী সন্ত্রাসীরা। শহরের আড়ুয়াপাড়া এলাকায় রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা ট্রাকে আগুন দেওয়া হয়, তবে এতে কেউ হতাহত হয়নি। সিরাজুল মুনির শুভ, নাগরিক।